হ্যালো ফুডিজ, ওয়েলকাম টু র কিচেন। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য মাটনের একটি রেসিপি। সামনেই ভাইফোঁটা, ভাইদের নিজেদের হাতে রান্না করে খাওয়াতে আমরা সকলেই পছন্দ করি। খুব সহজেই বাড়িতে ভীষণই টেস্টি এই মাটন বানিয়ে ফেলতে পারবেন। আসুন দেখে নিই রেসিপিটি। আমি 1 কেজি মাটন নিয়েছি। মাটনটিকে ভালো করে পরিষ্কার করে নিয়ে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো 3 চামচ টক দই। সামান্য নুন দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টা সময়ের জন্য। এরপর মাংসের জন্য কেটে রাখা আলুগুলিকে সামান্য নুন আর হলুদ দিয়ে লাল করে ভেজে নেব। মাংসের আলু খেতে আমরা প্রায় সকলেই বেশি পছন্দ করি। আমি এখানে আলুর পরিমাণ একটু বেশি দিয়ে আলুগুলিকে ভেজে নিচ্ছি। আলুগুলি ভাজা হয়ে এসেছে, এবার একে একে আলুগুলিকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা দারচিনির টুকরো। এবার দারচিনি আর তেজপাতাটিকে সামান্য লাল করে ভেজে নেব। 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলিকেও হালকা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলি ভাজা হয়ে এসেছে, 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এক চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার সব মশলাগুলিকে ভালো করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে মশলাগুলিকে ভেজে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে। দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো আর 1 চামচ মিট মশলা। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। এবার সব মশলাগুলিকে খুব ভালো করে কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মশলাগুলিকে কষিয়ে নিয়েছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি ম্যারিনেট করা মাটনটি এর মধ্যে দিয়ে দেব। মাটন দিয়ে খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখছি, গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখেই। 10 মিনিট পর ঢাকা খুলে নেব। ভালো করে মাটনটিকে একবার নেড়ে নিতে হবে। আরও 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মাটনটিকে খুব ভালো করে কষিয়ে নেব। মাটনটি খুব ভালোভাবে কষানো হয়ে এসেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমার ঝোলের যতটুকু প্রয়োজন আমি সেই পরিমাণ মতন জল দিয়ে প্রেসারের মধ্যে মাটনটিকে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে মাটন দেওয়ার পরে ভেজে রাখা আলুগুলি এর মধ্যে দিয়ে দেব। এবার প্রেসারের ঢাকনা লাগিয়ে দেব। আলুগুলিকে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে প্রেসারের ঢাকনা লাগিয়ে 2টো সিটি দিয়ে নেব। দুটো সিটি দেওয়ার পর প্রেসার কুকারটিকে ঠান্ডা করে নিয়ে ঢাকনা খুলে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে মাটন আর আলু সেদ্ধ হয়ে এসেছে। এরপর 1 চামচ গরম মশলা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একবার নেড়ে নেব। তৈরি হয়ে এসেছে আমার মাটন কারি। ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং র কিচেন।